ছিলেন, এমন একটি অঞ্চল ছিলেন যেই অঞ্চলের মানুষগুলো মুসলমান, কিন্তু মুসলমানের কাজকর্ম কি তারা জানে না। ওই গ্রামের ভিতরে একদিন এক লোক মারা গেছে। লোক মারা যাওয়ার পর গ্রামের লোকেরা তো জানে না কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে জানাজা পড়ে কবরস্থ করতে হয়। এবার ওই গ্রামের মানুষ ওই লোকটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া রাস্তার এক কোনায় দাঁড়ায় রয়েছেন। তাদের ধারণা হইল এই রাস্তার পাশ দিয়া কত আল্লাহর পেয়ারা বান্দা যায়, যদি কোনো আল্লাহর পেয়ারা বান্দার চোখের সামনে আমাদের এই দৃশ্যটা ধরা পড়ে যায়, তাহলে বলে যাব ভাই আয়েশা আমাদের এই লাশটাকে তুমি দাফন করো, জানাজা পড়াও। মুসলমান হইলে অবশ্যই সে কিন্তু এই কাজটা করবে। আর ইন্ডিয়ার জমিনের ভিতরে ওই লাশটাকে নিয়ে যখন রাস্তার এক কোণায় দাঁড়ায় রয়েছেন, দীর্ঘক্ষণ সময় হয়ে গেছে, অনেক মানুষ রাস্তার পাশ দেয়া যায়, কিন্তু তাদের ধারণা দৃষ্টিতে কোনো আলেমকে পাইতেছে না, কোনো হুজুরকে পাইতেছেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার ওই লোকেরা তাকায়া দেখতেছে সকাল বেলা এক লোক সাইকেলের পেডেল মারতে মারতে, হ্যান্ডেল মারতে মারতে, পেডেল মারতে মারতে ওই রাস্তা দিয়া যখন যাইতেছেন, তাদের ধারণা হইল লোকটা যেহেতু টুপি পরছে, পাঞ্জাবি পরছে, লম্বা লম্বা দাড়ি দেখা যায়, হয়তো হতে পারে এই লোকটা মুসলমান, লোকটা আলেম, লোকটা জানাজা পড়াইতে পারে। এবার ওই মুসলমান লোকেরা ওই লোকটাকে ধরিয়ে বলতেছেন, ওগো হুজুর একটু দাঁড়াবেন, আমরা একটা লাশ নিয়ে অনেকক্ষণ সময় দাঁড়ায় আছি, এই লাশটাকে দাফন করিয়া পরে এই জায়গা থেকে যান। ওই লোকটা বলতেছে আমার তো অফিসের টাইম হয়ে গেছে, কিন্তু যেহেতু মুসলমান, মুসলমানের অন্তরের ভিতরে দয়া মায়া বেশি, এই সময় ওই মুসলমান লোকটা যখন জানাজা পড়া কবরস্থ করাইতে গেছে, ওই মুসলমান লোকটা যে অফিসের ভিতরে চাকরি করত, তার একটা এনআইডি কার্ড ছিল। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই কার্ডটা তার কবরের ভিতরে পড়ে গেছে। কবরস্থ করার পর কবরস্থ শেষ হয়ে গেছে, ওই লোকটা তার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর অফিসে যখন যাইতেছে, ইন্ডিয়ার টাইমে অফিসের বড় বস তাদের সবাইকে একত্রিত করে বলতেছেন, আজকে আমাদের অফিসের বড় বস আসবেন, বড় মহাজন আসবেন, তোমাদের যাদের এনআইডি কার্ড আছে তোমরা সকলে কলার ভিতরে পড়ো। এবার ওই আল্লাহর বান্দা, পেয়ারা বান্দা হুজুর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার এনআইডি কার্ডটা নাই। এনআইডি কার্ড কোথায় হারায় গেছে? তখন ওনার খেয়াল হইল আমি যে প্রতিমধ্যে আসার সময় একটা লোককে কবরস্থ করছিলাম, তারে যে আমি কবরে নামাইছিলাম, ওই সময় আমার এনআইডি কার্ডটা যে কবরে পড়ে গেছে এটা তো আমার খেয়াল নাই। ওই লোকটা, যে লোকটা জানাজার পড়াইছেন, ওই লোকটা এবার হাঁটি হাঁটি পা পা করে ওই যেই বাবার জানাজার পড়াইছে ওই বাবার বাড়িতে গেছেন। যাইয়া বৃদ্ধর দুই ছেলেকে বলতেছেন, আমি তো তোমাদের বিপদে তোমার বাবাকে জানাজা পড়াইয়া কবরস্থ করাইছিলাম, কবরে মাটি দিছি, জানাজা পড়াইছি। জানাজা পড়ানোর সময় যখন আমার পকেট থেকে আমার এনআইডি কার্ডটা পড়ে গেছে, ওই এনআইডি কার্ড ছাড়া আমি চাকরিতে ঢুকতে পারবো না। এবার বৃদ্ধর দুই ছেলে বলতেছেন,
আপনি যেহেতু আমার বাবার উপকার করেছেন, তাহলে আমরা আপনার উপকারে আসবো। যান যান যান, কবরটা আবার খনন করেন, আপনার এনআইডি কার্ড কবর থেকে বের করে নিয়ে আসেন। ইতিহাস সাক্ষী হয়ে আছে, যখন কবরস্থ কবরটাকে যখন খোঁড়া হয়েছে, আল্লাহর পেয়ারা বান্দার কবর থেকে এত সুন্দর মেশকে আম্বরের গ্রাম চলে আসতেছে, গ্রাম চলে আসতেছে। ও ভাই, কবরটা চতুর্দিক নূরে আলোকিত হয়ে গেছে। এবার ওই লোকেরা, ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকে কবরে দাফন করছিল, ওই ব্যক্তি ছেলের বাড়িতে যায় বলতেছে, তোমার বাবা কি এমন আমল করত যে আমলটা করার কারণে তোমার বাবার কবর থেকে এত সুন্দর মেশক আম্বরের গ্রাম আসতেছে? তোমার বাবা কি আমল করত বলো, যে আমলটা করার কারণে আসমানের মালিক তোমার বাবার প্রতি খুশি হয়ে গেছে। দুইটা ছেলে বলতেছে, হুজুর আমার বাবা কি আমল করত এইটা আমি জানি না, কিন্তু ওই যে থাকের উপর একটা কালামুল্লাহ শরীফ দেখা যায়, প্রতি রাত্রে এই কালামুল্লাহ শরীফটা আমার বাবা হাতে নিয়ে উহার উপর পড়তে পারতো না, কিন্তু আঙুলটা লড়ায়া যেত, আঙুলটা লড়ায়া যেত। আল্লাহর পেয়ারা বান্দা ওই কালামুল্লাহ শরীফটা হাতে লইয়া দেখতেছে, এটা তো দুনিয়ার কোনো কিতাব না, এটা তো আল্লাহর ঐশী গ্রন্থ কিতাব আল কুরআন।